আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ একটি এলজি ওয়াশিং মেশিন ইনভার্টার ডাইরেক্ট ড্রাইভ 7 কেজি 6 মোশন ওয়াশিং মেশিন, এটার প্রবলেম হচ্ছে টিই এরো। আমরা হোম কমপ্লেনে চেক করেছিলাম, এখন আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসছি কাজটা কমপ্লিট করার জন্য। আমরা আমাদের পাওয়ার লাইনটি লাগিয়ে দিয়েছি এবং ওয়াটার ইনলাইন ভালভের লাইন এবং ড্রেনেজ লাইন সব আমরা এগুলো সেটিং করে রেখেছি। দেখি কি সমস্যা হয়। অন করলাম, আমরা যে কোনো একটা ওয়াশ সেটিং করে উইথ 30 এবং স্টার্ট। আমাদের ডোরটা লক হয়েছে, ডোরের লক সিগন্যাল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। টিই এররটা চলে আসছে। এই টিই এরর এলজি কোম্পানির এরর লিস্ট অনুযায়ী ওয়াশিং মেশিনের টিই এররের মিনিং হচ্ছে টেম্পারেচার সেন্সর ফল্ট। আমরা এখন একটু দেখব টেম্পারেচার সেন্সরের সমস্যা নাকি সার্কিটের সমস্যা আছে, কিভাবে এই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারি। তাই আমরা সহজভাবেই কাজটা করব। বন্ধুরা, আমরা ওয়াশিং মেশিনের ব্যাক সাইডটি ওপেন করে নিচ্ছি, যেহেতু আমাদের টিই এরর আসছে। এটা দেখার জন্য আমাদের প্রথমে ব্যাক সাইডটা ওপেন করতে হবে। যেহেতু আমরা বলছি আমরা সহজেই কাজটা করব, আমরা কঠিন কোনো বিষয়ে যাব না। পাওয়ারটা অফ। বন্ধুরা, এই যে দুটা লাইন, এটা হচ্ছে আপনার হিটারের ফেজ এবং নিউট্রাল, রেড এবং ইয়েলো হিটারের ফেজ নিউট্রাল। আর এটা হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর। এই টেম্পারেচার সেন্সরটা আমরা চেক করি টেম্পারেচার সেন্সরটা ভালো কিনা। যেহেতু আমাদের এরর পোর্ট অনুযায়ী টেম্পারেচার সেন্সর ফল্ট দেখাচ্ছে, আমরা আমাদের মাল্টিমিটারটাকে আপনারা দেখতে পাচ্ছেন ওমসে সেট করেছি। এখন আমরা টেম্পারেচার সেন্সরটি চেক করব। চেক করার জন্য টেম্পারেচার সেন্সরের দুই লেগে আমরা মিটারের দুইটা অপশন ধরি। দেখতে পাচ্ছেন আপনারা, দেখো এখানে টেম্পারেচার সেন্সরের মানটা দেখাচ্ছে আপনার 0.6762 ওমস, মানে 600 বা 700 ওমসের মতো দেখাচ্ছে। এতে যেটা বোঝা যায় আমাদের এই টেম্পারেচার সেন্সরটা সমস্যা আছে। আমরা এখানে এই টেম্পারেচার সেন্সরটা নর্মালি আপনার থাকার কথা 35 কিলো ওমস, কিন্তু সেখানে 35 কিলো ওমস নাই, সেখানে আছে আপনার প্রায় 700 ওমসের মতো। তার মানে টেম্পারেচার সেন্সরটা প্রায় শর্টের কাছাকাছি, শর্ট না তো শর্টের কাছাকাছি হয়ে গেছে। যেহেতু 35 কিলো ওমসের জায়গায় এখানে আছে আপনার 700 ওমস। এটা একটা এনটিসি সেন্সর। এখন আমরা আবার লাইন দিব, লাইন দিয়ে চেক করব আমাদের সেন্সরের ভোল্টেজটা ঠিক আছে কিনা। লাইন আমরা আমাদের ওয়াশিং মেশিনের লাইনটা দিছি, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। দেখা দিয়ে আসো। আমাদের মেশিনে পাওয়ার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের সেন্সরের যে তারের ভোল্টেজটা চেক করব। এখানে ওপেন অবস্থায়, সেন্সর ওপেন অবস্থায় থাকবে 5 ভোল্ট। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট পজিটিভ নেগেটিভটা উল্টা লাগছে। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আছে। তার মানে আমাদের সার্কিট থেকে যে লাইনটা দিচ্ছে এই লাইনটার ভোল্টেজটা ঠিক আছে, এটা 5 ভোল্ট। শুধু এই সেন্সরটাই সমস্যা আছে। আমরা এই সেন্সরটা চেঞ্জ করে দেখব আমাদের এই এররটা সমাধান হয় কিনা। বন্ধুরা, আমরা তো চেক করলাম, চেক করার পরে যেটা পেলাম যে আমাদের সেন্সরটা সমস্যা দেখাচ্ছে। এই সেন্সরটা নর্মালি আপনার 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটা আপনার প্রায় 35 কিলো ওমসের মতো রেজিস্ট্যান্স দেখানোর কথা ছিল, কিন্তু সেটা আপনার 700 ওমসের মতো দেখাচ্ছে, 670 ওমস।
তার মানে এই সেন্সরটা শর্ট আছে। তো আমাদের এই সেন্সরটা রিপ্লেস করতে হইলে এই হিটারের ফিলামেন্ট সহকারে বের করতে হবে। যেহেতু আমাদের এই হিটারের ফিলামেন্ট সহকারে বের করতে হবে, তাহলে আমাদের একটু কনফার্ম হওয়ার প্রয়োজন আছে যে আমাদের সেন্সর ছাড়াও আর কোনো সমস্যা আছে কিনা। এই জন্য আমরা একটা রেজিস্ট্যান্স নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্যান্সটা। আমরা এই রেজিস্ট্যান্সটা সেন্সরের পরিবর্তে লাগাবো এবং চেক করব যে আমাদের এররটা ক্লিয়ার হয় কিনা। যদি এররটা ক্লিয়ার হয় সেক্ষেত্রে আমরা এই সেটটা খুলবো, হিটারের ফিলামেন্ট সহকারে এই সেটটা খুলে সেন্সরটা চেঞ্জ করব। আমরা রেজিস্ট্যান্সটা যে নিলাম এটা দেখেন কত মানে নিলাম। আমরা এটাকে সেট করছি হচ্ছে আপনার ওমসে সেট করা আছে এবং আমরা এটা মাপতেছি। এটা আছে 38.7। এখন আমরা এই রেজিস্ট্যান্সটাকে সেন্সরের ঝেঁকে ঢুকিয়ে দিব। এটা আমরা জাস্ট চেক করার জন্য যে আমাদের এররটা ক্লিয়ার হয় কিনা। যদি এররটা ক্লিয়ার হয় সেই ক্ষেত্রে আমরা এই সম্পূর্ণ অংশটা খুলব। অন করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেতে যাই, পাওয়ার দিলাম, কুইক স্টার্ট এবং স্টার্ট দিলাম। স্টার্ট হয়ে গেছে। আমরা দেখি আমাদের ওয়াটারটা আসছে কিনা। আগে ওয়াটার আসার আগে আপনার এখানে ডিপি এরর চলে আসতো। দেখো তো কি বাজতেছে। আমরা স্টার্ট দিচ্ছি আবার রিটার্ন। এখানে একটু সমস্যা ছিল, পাইপটা বাজছিল। এখন দেখি আমরা ওয়াটারটা আসতেছে কিনা, ইন হচ্ছে কিনা ওয়াটার ইনে। মেশিনটাও আমাদের রান হচ্ছে এবং পানিও ইন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং পানি আসার আগেই যখন এই ডিসপ্লেতে টাইমটা শো হইতো তার 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এররটা চলে আসতো, আর এই পানিটাও আসতো না। পানিটা আসতেছে, পানির লেভেল প্রায় হয়ে গেছে। আমরা দেখব যে আমাদের হিটারটা কাজ করতেছে কিনা। যেহেতু আমাদের এখন সেন্সরটা ফিক্সড করা আছে, এখানে ওভারহিট হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি হিটারের অ্যাম্পিয়ারটা চেক করব। ওটা নিচ্ছে এবং ডিসপ্লে টাইম। পানিটা নেওয়া শেষ হয়েছে। এখন আমরা ব্যাক সাইডে যাই। বন্ধুরা, আমরা দেখি আমাদের হিটারটা রান হয় কিনা আপনাদেরকে দেখানোর জন্য। এখনো আমাদের হিটারটা রান হয়নি। হিটারটা রান হলে এখানে অ্যাম্পিয়ার শো করবে এবং আমাদের মোটরটা যে চলতেছে দেখেন। অ্যাম্পিয়ারটা শো করুক। বন্ধুরা, আমাদের ডিসপ্লেতে টেম্পারেচারটা সেট করা আছে 20। আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিচ্ছি। মেশিনটাকে আমরা পোজ করে নিচ্ছি এবং টেম্পারেচারটা আমরা বাড়াই, 40 করে দিলাম এবং স্টার্ট দিলাম। ব্যাক সাইডে গিয়ে দেখি আমাদের অ্যাম্পিয়ার মিটারে অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা। বন্ধুরা, আমাদের হিটারটি এখনো রান হয়নি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 6 থেকে 7 মিনিট পরে আমাদের হিটারটি লাইন দিয়েছে, অ্যাম্পিয়ার নিচ্ছে 6.55 এবং আমাদের ওয়াশ মোটর ওয়াশ হচ্ছে। এবং এইভাবে আমরা বেশিক্ষণ রান রাখতে পারবো না, কারণ যখন পানিটা তার অ্যাকুরেট 40 ডিগ্রি সেলসিয়াস তখন হিটারটা অটোমেটিক অফ হবে না। যেহেতু আমরা সেন্সরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেন্সরটাকে আমরা ডাইরেক্ট করে দিয়েছি। আমরা জাস্ট এই জিনিসটাই চেক করতে চাইছি যে আমাদের হিটারটা লাইন দিচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে হিটারটা লাইন দিয়েছে। এখন এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমরা এই অংশটা খুলব, পানিটাকে ড্রেনেজ করে দিই। বন্ধুরা, পানিটাকে ড্রেনেজ করার জন্য আমরা পাওয়ারটাকে পোজ করে নিলাম এবং স্টপ অফ করলাম, পাওয়ার অফ করে দিলাম।
পাওয়ার অন করলাম, স্পিন সেট করলাম এবং স্টার্ট দিলাম ড্রেন লাইনের ওখানে। পানিটা ড্রেনেজ হওয়ার পর আমরা হিটারের ফিলামেন্টটা খুলব। বন্ধুরা, টেম্পারেচার সেন্সরটি চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, হিটার ফিলামেন্টটা সম্পূর্ণ বের করতে হবে। আর এটা বের করার জন্য আমরা প্রথমে হিটারের কানেকশনটা আলাদা করতেছি, গ্রাউন্ডের স্ক্রুটা খুলতেছি। এটা হচ্ছে একটা 10 মিলি নাট লাগানো আছে, আরেকটা আছে এখানে। আসলে বন্ধুরা দুটো আছে 10 মিলি নাট, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা যেটা দিয়ে গ্রাউন্ডের স্ক্রুটা লাগানো ছিল, এটাকে আমরা খোলার পরে যে আরেকটা আছে, এই পরিমাণে নাটটা ওপেন করব, আর্থিংয়ের স্ক্রুটা আবার রিটার্ন লাগাবো এবং এটা সেট করব। তো এখানে হালকা হালকা ভিতরে কোনটা বাঁধা করবো, দেখতে পাচ্ছেন। এখন আমাদের এটা লুজ হয়ে যাবে। আমরা হিটারকে বের করলাম, দেখতে পাচ্ছেন। এবং এটা বের করার যে সিস্টেমটা, এটারও আপনারা দেখতে পেরেছেন যে কীভাবে বের করেছি। এখন আমরা এখান থেকে সেন্সরটা বের করে নিব, তারপর আমরা সেন্সরটা চেঞ্জ করব। এই যে এই সেন্সরটা। বন্ধুরা, আমরা ফিলামেন্ট কোয়ালিটি বের করেছি। আমরা এর আগে অবশ্যই সেন্সর চেক করেছি, আপনারা দেখেছেন। আমরা হিটারের ফিলামেন্টটা চেক করতেছি, এটা বডি আছে কিনা এবং ফিলামেন্টটা ঠিক আছে কিনা। ফিলামেন্ট দেখার জন্য আমরা সবসময় আমাদের মাল্টিমিটারটাকে বার্জারে সেট করব। বার্জারে সেট করার মূল কারণ হচ্ছে, বার্জারে আপনার 400 ওহম পর্যন্ত মেজারমেন্ট করা যায়। আর আমাদের এই ফিলামেন্টটি 20 থেকে 50 ওহমের মধ্যে থাকবে। তাহলে আমরা একটু চেক করতেছি। 33.4 ওহমস। তাহলে দেখি 33.4 ওহমস। এখন আমরা এটার বডি চেক করার জন্য এটাকে ওহমসে সেট করব। ওহমস, যে কোনো একটা লেগ হিটারের আর বডি, দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে, বডি নাই। বন্ধুরা, আমরা আমাদের হিটারের যেই টেম্পারেচার সেন্সরটি ছিল, এটা আমরা ওপেন করছি এবং এটার যে কেচিংটা, এই কেচিং থেকে আমরা এই সেন্সরটা বের করে নিয়েছি। এখানে আসলে হিট দিলেই এটা বের হয়ে যায় নিজে নিজে। এবং আমাদের সেম মানের একটা সেন্সর আমরা জোগাড় করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সেন্সরটি আমাদের হিটারের মানের সাথে অ্যাকুরেট আছে। দেখেন, নর্মালি আমাদের ওইটা ছিল 45 এবং এটা আছে 46, মানে একটু টেম্পারেচারের আপ ডাউনের কারণে কম বেশি হয়েছে। এটা সমস্যা নাই, ঠিক আছে। এখন আমাদের এটা তো শর্টই ছিল, যেহেতু আমরা সেম কোনো সেন্সর পাচ্ছি না, তাই আমরা এটা জোগাড় করেছি এবং আমরা এটা এখানে সেট করে দিব। সেট করে আমরা এটার ভিতরে আমরা এখানে এই সিলিকনটি দিয়েছি, যেন আমরা পরবর্তীতে এটা ক্লিয়ারভাবে খুলতে পারি সমস্যা হইলে। এখন আমরা এটা ফিটিং করব। বন্ধুরা, আমরা সেন্সরটি ইনস্টলেশন করে ফেলেছি এবং ফিলামেন্ট সেটআপটি একইভাবে করেছি এবং সেন্সরের তারগুলো এভাবে ড্রেসিং করেছি যেন এই হিটারের সাথে না লাগে। দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। এখন আমরা লাইন দিব, লাইন দিয়ে চেক করবো আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা। আমরা পাওয়ার অন করছি এবং কুইক ওয়াশ দিচ্ছি, টেম্পারেচার 40-তে দিচ্ছি। স্টার্ট। পানিটা নেওয়া কমপ্লিট হলে যখন ওয়াশ চালু হবে,
এবং অ্যাম্পিয়ার নিবে। আমরা দেখব আমাদের হিটারটি অটোমেটিক অফ অন হয় কিনা, 40 ডিগ্রি টেম্পারেচার আসলে অফ হয় কিনা। দেখতে পাচ্ছেন ওয়াটার নিচ্ছে। যেহেতু ওয়াটারটা নিচ্ছে এবং ডিসপ্লেতে কোনো এরর আসেনি এখনও, আমরা আমাদের সেন্সরটা লাগিয়েছি, তার মানে ঠিক আছে। বাকি হচ্ছে হিটার অন হওয়ার পরে ঠিকভাবে অফ হয় কিনা, টেম্পারেচার আসার পরে সেটা দেখার বিষয় আছে। ডিসপ্লে টাইমটা 5-7 মিনিট কমার পরে হিটার অন হবে। হিটার ফিলামেন্টটা যে ইনস্টলেশন করেছি সেখান দিয়ে ওয়াটার লিকেজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার কোনো লিকেজ করতেছে না, সম্পূর্ণ অংশটা ঠিক আছে এবং আমাদের ওয়াশটা হচ্ছে 35 মিনিটস। এখান থেকে 5 থেকে 7 মিনিট কমার পরে হিটারটা অন হবে। এখনো হিটার অন হয়নি। বন্ধুরা, ডিসপ্লে থেকে 5 মিনিট টাইম কমে গেছে এবং হিটারটি রান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 7.17 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা এখন দেখব 7.17 অ্যাম্পিয়ার এটা কি। আমার ওয়াট টেম্পারেচারটা যখন 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এটা অটোমেটিক অফ হয় কি না অ্যাম্পিয়ারটা 7 অ্যাম্পিয়ার, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেন্সরটি কাজ করতেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি আমাদের এই টেম্পারেচারটা অ্যাকুরেট হওয়ার পরে অ্যাম্পিয়ার অফ হয় কিনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারটি অফ হয়ে গেছে, নেই, হিটার অফ হয়ে গেছে। ডিসপ্লে টাইমটা খেয়াল করেন, ডিসপ্লে টাইমটা 26 মিনিট এবং ওয়াটার টেম্পারেচার প্রায় আপনার 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে এবং আমাদের অ্যাম্পিয়ারও কমে গেছে। আমাদের সেন্সরটা অ্যাকুরেটভাবেই কাজ করতেছে এবং আমাদের ডিসপ্লে টাইমটাও কমতেছে। বন্ধুরা, আমাদের ডিসপ্লে টাইমটি কমেছে এবং মিটারের অ্যাম্পিয়ারটি অফ হয়েছে, হিটার অফ হয়েছে। আমাদের সেন্সরটি অ্যাকুরেটভাবে কাজ করতেছে এবং ওয়াটার টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে। মূল বিষয় হচ্ছে যে এটা টিই এরর। টেম্পারেচার সেন্সর ছাড়াও বিভিন্ন কারণে হতে পারে, যেমন সার্কিট থেকেও হতে পারে, সার্কিটের সমস্যার জন্য। যেহেতু আজ আমরা সেন্সর সমস্যা পেয়েছি এজন্য সেন্সরের উপরে ভিডিওটা বানালাম। যদি কখনো সার্কিটের উপরে সমস্যা পাই তাহলে সার্কিটের উপরে ভিডিওটা আমরা মেকিং করব। যেহেতু আমাদের অ্যাম্পিয়ারটি অফ হয়ে গেছে, আমাদের কাজটা ওকে হয়ে গিয়েছে, আমরা বিস্তারিত ভিডিও করতেছি না, সময়ের ব্যাপার। এখনো 21 মিনিট বাকি। তাহলে আমরা আজ এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।